আজ ধরেছি মায়ের পিছন। আজকে অনেক দিন পর মায়ের সাথে একটু বাজার যাব। এমনি তো বাড়িতে বসে বোরই হই, কারণ পরীক্ষা শেষ, পড়াশুনো এখন খুব একটা চাপ নেই। এখন রেজাল্ট বাকি আছে, রেজাল্ট বেরোলে তারপর পড়াশোনার তোড়জোড় আবার শুরু হবে। তো সারাদিন বাড়িতে বসে কি করবো, ভালো লাগে না। ওর জন্য আজকে মাকে বললাম, মা তুমি যখন বাজার করতে যাচ্ছ চলো যাই তোমার সাথে। এই আলুর গাড়ির জন্য তো এখন এমনিতেই বাড়ানো ভুলেই গেছি প্রায়, কারণ এত জাম পেরিয়ে যেতে ইচ্ছে করে না। তা ভাবলাম বাড়িতে বসে কী করবো, যাই একটু ঘুরেই আসি। আর এই যে দেখো, আলুর গাড়ির জন্য আমরা হেঁটেই রওনা দিয়েছি। এতে এতে কাকিমুনির সঙ্গে দেখা হলো। কাকিমুনি বনু আর এই গুনগুনকে গিয়েছিল আর্ট ক্লাস থেকে আনতে। কাজের চাপে তো এখন খুব একটা দেখাও হয় না, আর যেতেও পারি না কারো বাড়িতে আলুর গাড়ির জাম পার করে। আর দেখো, আজকের চাঁদটা কি সুন্দর লাগছে। ঈদের পরের দিন তো, তাই চাঁদটা খুব সুন্দর এখনও ওরকম রয়েছে। অনেকটা জ্যাম পেরিয়ে এই যে এখন লাইন পার থেকে আমরা টোটো নিলাম যাওয়ার জন্য। আর হাঁটতে পারছিলাম না, পুরোটা রাস্তা হেঁটে হেঁটে এসছি, পা ব্যথা করছে। আর এই দেখো, আজ আলুর লাইন কত দূর অবধি চলে এসছে, প্রায় চৌপথির কাছাকাছি। আর তারপর এই যে আমরা এখন নেমে যাচ্ছি ফ্র্যাঙ্কে দিদার ওষুধ নিতে। তোমার গান, তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে। আজকে মা হাতে অনেকগুলো কাজ নিয়ে এসছে, তো তার জন্য ভালোই লাগবে, একটার পর একটা কাজ করবে। তো এখন আমরা যাচ্ছি আমার জন্য জুতো কিনতে। কাল তো শুনেইছিলি ভিডিওতে যে আমি নিমন্ত্রণ খেতে গিয়ে জুতোর কি অবস্থা হয়েছে। তার জন্য এখন একটা জুতো নিতে এসেছি, যেহেতু বৃষ্টির দিন চলেই এসছে এখন। এমন জুতো নিতে হবে যেটা জল কাদায় পড়লেও নষ্ট হবে না। তো ক্রক্সগুলো নিয়েছিলাম এর আগে দুবার, দু বছর। তো ক্রক্সগুলো না বেশি টেকসই হয় না, ওই 1 বছর বা 9 মাস করে যায়। তার জন্য একটা ভালো দেখে চটি নিলাম। এই চটিটা হয়তো চলে যাবে। এখন আমাদের বসিয়ে রেখেছে, ওই চুটিটা দেখার পর এখন একটা ক্রক্স আনতে বললাম। একটা ক্রক্সও দেখিনি, যেটা ভালো লাগবে সেটা পরবো। এই যে এই ক্রক্সটা আনলো। তো ক্রক্সটা নিয়ে নিই, তারপর এই চটিটাই নিয়ে নিয়েছি, কারণ এটাই মনে হলো যে টেকসই হবে। তুমি নরম ঠোঁটে স্বেচ্ছা ব্যথার নীল, তুমি অন্য মনে। আর তারপর মা নিজের জন্য একটা জুতো দেখে নিল। এইটা তোমার গান, তুমি লোডশেডিং। সামনে একটা আমাদের ইনভিটেশন রয়েছে, একটা ভাইয়ের জন্মদিন। তো ছোট বাচ্চা তো, ওর জন্য মা একটা খেলনা নিতে এলো এখানে। টাউন স্টোর্সে চলে এসেছি এখন, এখান থেকে পছন্দ করে একটা গিফট নিয়ে নেব। এইটা তোমার গান, পুজো উপলক্ষে তো বাড়িতে অনেক মিষ্টি কাকুরা কাজ করেছে, লোকজন এসছে। তো জলের বোতল কে কোথায় কোন দিকে রেখেছে বাড়িতে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আর জলের বোতলের সংখ্যা কমে এসছে, ওর জন্য মা এখন এসছে একটা জলের বোতল নিতে এম বাজারে। এখানে জলের বোতলগুলো না অনেক কম প্রাইসে পাওয়া যায়, একবারে অনেকগুলো থাকে আর অনেকটা কম প্রাইসেও হয়। এর জন্য এখান থেকে আমরা এখন একটা জলের বোতলের প্যাকেট নিয়ে নেব। আর তোমরা তো জানোই যে আমার মামি তো এমবাজারেই থাকে, এখানে কাজ করে। তো মামির সাথে একটু গল্পও করা হয়ে যায় মায়ের, আর দেখা করাও হয়ে যায়, আর টুকটাক জিনিসও নেওয়ার হয়ে যায়। এই যে এখান থেকে একটা নিলাম। এই বোতলগুলো খুবই ভালো, খুবই টেকসই হয়, আর এমনিও প্রাইসও কম। শপিং মলে এসছি, একটু ঘুরবো না তা কি হয়। মা মামির সাথে নিচে গল্প করছে, আর আমি এই যে একটু এলাম এই কাউন্টারগুলোতে। পয়লা বৈশাখের জন্য তো নতুন নতুন মাল চলেই এসছে। তো আজকে আর কিছু নেবো না, একটু দেখে যাই, দেখতেও ভালো লাগে, সবসময় তো আসাও হয় না না। আর এখন আমাকে মা বলছিল কিছু খাবি নাকি। আজ শরীরটা এমনিতেও ভালো লাগছে না, পেটটাও ভর্তি ভর্তি, তাই আজ বাইরে কিছু খাইনি, বাড়িতে গিয়ে ওই চা খাবো। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রগতিতে বিস্কুট নিতে। এই তো প্রগতিতে এলাম, এখন পছন্দ মতো যা যা বিস্কুট আছে নিয়ে নেব, কারণ আজকে তো আমি বাইরে খাইনি, তাই মা বললো তোর যা ইচ্ছা নিতে পারিস। তো মনটা একটু আলাদাই খুশি হয়ে গেল। মাঝে মধ্যে এরকমভাবে মাকে যদি বাইরে গিয়ে না জ্বালাই যে কিছু খাবো না, তোমার পছন্দের যে বিস্কুটগুলো কেকগুলো হয় ওগুলো নিয়ে নিতে বলে।
আর তারপর এসেছিলাম এই যে স্মার্ট পয়েন্টে, ঠাকুর ঘরের কিছু জিনিস শেষ হয়ে গেছিলো ওগুলো নিতে। আর এই যে এখন আমরা হেঁটে হেঁটে টোটোর জন্য অপেক্ষা করছি, এখন চলে যাব সোজা বাড়ি। আর এই ছিল আজকের ছোট্ট একটা ভ্লগ। আশা করব ভিডিও তোমাদের খুব 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 ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা বাই।